ইলিশ মাছ এখনও সাধারণের নাগালের বাইরে। রপ্তানি বন্ধ করেও কোনো লাভ হয়নি। ব্যবসায়ীদের দাবি, সাগরে ইলিশ কম পাওয়া যাচ্ছে, তাই সরবরাহ কম। তবে একে অজুহাত বলছেন ভোক্তারা। বিশেষজ্ঞদের মতে, মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য কমলে সুফল পাওয়া যেত। ইলিশ উৎপাদনে ১১ দেশের মধ্যে শীর্ষে বাংলাদেশ। বিশ্বের ৮৬% ইলিশ ধরা পড়ে এখানে। সরকার রপ্তানিও বন্ধ রেখেছে, কিন্তু এখনও বাজারে ইলিশের দামে স্বস্তি মিলছে না। রাজধানীতে ১ কেজির ইলিশ বিক্রি হচ্ছে ১৬০০ থেকে ১৮০০ টাকা পর্যন্ত। ৭০০-৮০০ গ্রামের দাম ১৪০০ থেকে ১৬০০ টাকা। এই দামে ইলিশ কেনা প্রায় অসম্ভব। বিক্রেতাদের দাবি, ইলিশ ধরা পড়ছে খুব কম। রপ্তানি বন্ধ হওয়ার পর আমরা যে আশা করছিলাম যে ইন্ডিয়া এবার ইলিশ যাচ্ছে না, আমরা বোধহয় কম দাম ইলিশ পাবো, কিন্তু তার কোনো লক্ষণ আমরা বুঝতেছি না। মানে কি হইলো এটা বুঝলাম না। ইন্ডিয়া মাছের কিন্তু মাছ হইতে হবে, তো সেটাও ঠিক আছে। মাছ যে যায় না এটাও ঠিক আছে। মাছ কম বিদয় দামটা বেশি। ইলিশের যোগান আসে মূলত চাঁদপুর, ভোলাসহ দক্ষিণাঞ্চল থেকে। মাছ ব্যবসায়ীরা বলছেন, উজান থেকে বন্যার পানি আসায় ইলিশ কম পাওয়া যাচ্ছে। চাহিদার তুলনায় সরবরাহ কম, তাই দাম কমছে না। এখন বর্তমানে সাগরেও কিন্তু মাছের উৎপাদন অনেক কম, কিন্তু ব্যয় কিন্তু অনেক বেশি, যার কারণে কিন্তু মাছের দাম কমছে না। বিশেষজ্ঞরা বলছেন, দাম নাগালে রাখতে ইলিশের উৎপাদন বাড়াতে হবে। পাশাপাশি জেলেদের সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে হবে। মানুষের নাগালের মধ্যে আনতে হলে পারে এই যে ইলিশ ধরে এনে বিক্রি করা, মাঝখানে হাত বদল হয়, এই জায়গাটাতে কিন্তু হ্যান্ডেল করতে হবে। এবং জেলেদেরকে যারা যে হতদরিদ্র জেলেরা, তারা যে দাদনদারদের কাছে আষ্টে পৃষ্ঠে বাধা আছে, সেখানে তাদের বের করে আনতে হবে। গত বছর ইলিশ উৎপাদন হয় ৫,৭১,০০০ টন, যা মোট মাছ উৎপাদনের ১২%। শাহিদ আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।